প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। একের পর এক আমাদের সর্বনাশ হচ্ছে। এবার জাতিসংঘ থেকে আমাদের সৈন্য বিতরণ শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। 15টা মাস হয়ে গেছে বাংলাদেশের। এই 15 মাসে কি পরিমাণ সর্বনাশ হয়ে গেছে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবেন না। আপনি ভেবেছিলেন যারা জুলাই আগস্টের আন্দোলনকে সমর্থন করেছেন, করেন, এখনো করেন, তারা ভেবেছেন একজনকে নোবেল বিজয়ী একজনকে দায়িত্ব দিয়ে বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানাবেন, সিঙ্গাপুর বানাবেন। অথচ গত 15 মাসে বাংলাদেশের একের পর এক সর্বনাশ হতে চলেছে। বাংলাদেশের পাসপোর্ট এই মুহূর্তে একটা অগৌরবের বিষয় হয়ে গেছে। কদিন আগে বাংলাদেশ পাসপোর্ট সূচক বেরুলো 100তম। বাংলাদেশ 35তম অর্থনীতির দেশ। যেসব দেশের অর্থনীতি নেই, জিডিপি নেই, আফ্রিকার অনেক দেশ, সেসব দেশের তুলনায় বাংলাদেশের পাসপোর্ট পিছিয়ে। বাংলাদেশের পাসপোর্টকে কেউ বিশ্বাস করে না, বাংলাদেশের পাসপোর্টকে কেউ ভিসা দেয় না। এসবেরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘ থেকে আমরা একের পর এক বিতাড়িত হতে শুরু করেছি। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, আমাদের শান্তিরক্ষী মিশনে একটা খুব বড় অংশগ্রহণ বরাবর থাকে। এটা বলা যায় 1988 সাল থেকে আমাদের এই অংশগ্রহণটা শুরু হয়েছে এবং অদ্যাবধি আছে। এই মুহূর্তে জাতিসংঘে আমাদের টোটাল সামরিক বেসামরিক বাহিনী মিলিয়ে কাজ করছে 5619 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের 10টি অঞ্চলে এই দায়িত্ব পালন করছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই এর খবর পেয়েছেন, কদিন আগে বাংলাদেশ পুলিশের পুরো একটি কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসতে হবে তাদেরকে। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বনারী পুলিশ মোতায়েন করা হয়েছিল। আবার গতকালকে খবর এলো জাতিসংঘ শান্তিরক্ষী 5টি মিশন থেকে 1313 জন বাংলাদেশ শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ সদর দপ্তর। এই 5 মিশনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য রয়েছেন। গত 14 অক্টোবর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পাঠানো এক চিঠিতে সামরিক সদস্য প্রত্যাহারের সিদ্ধান্তটি জানানো হয়। চিঠিটি বাংলাদেশের সামরিক উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে পাঠানো হয়েছে। কেন এমনটা হচ্ছে? অর্থ সংকট। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অর্থ সংকট দেখা দিয়েছে। অর্থ সংকটে 15% মতো বাজেট কাট করা হবে, হ্রাস করা হবে। কেন অর্থ সংকট? আপনারা সেটিও জানেন যে বিশেষ করে জাতিসংঘের সবচেয়ে বড় দাতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফান্ড ক্রাইসিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘে যেভাবে ফান্ড দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প এসে সেই ফান্ড বিভিন্ন খাত থেকে কেটে ফেলেছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন যেটির কার্যালয় হয়েছে কয়েকদিন আগে বাংলাদেশে, সেটি থেকে প্রত্যাহার করে নিয়েছে। শান্তিরক্ষী মিশনে বরাদ্দ কমিয়ে দিচ্ছে এবং মূল জাতিসংঘ থেকেও নানা রকম বের হয়ে যাবার মতো অবস্থা ঘটছে, যার দরুন জাতিসংঘ হিসেব করে দেখাচ্ছে যে শান্তিরক্ষা মিশন থেকে 15% বাজেট হ্রাস করতে হবে। স্বাভাবিকভাবে 15% সৈন্য বা শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে বাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশকে কিভাবে বাদ দিচ্ছে দেখুন। প্রায় 1500 জনকে ইতিমধ্যে বাদ দেবার খবর আমরা পেলাম। জাতিসংঘে কাজ করে কতজন? আমি খানিক আগে যে হিসেবটি বললাম যে 5619
19 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের 10টি অঞ্চলে দায়িত্ব পালন করছেন। এখন যদি 15% বাদ দেয়, ম্যাক্সিমাম 800-900 সদস্য আমাদের বাদ দিতে পারে, কিন্তু ইতিমধ্যে 1500 সদস্য বাদের খবর পাওয়া গেল এবং এই বাদের তালিকাটা আরো দীর্ঘ হতে পারে, অর্ধেক হয়ে যেতে পারে। যেখানে 15% বাজেট ঘাটতি, সেখানে আমরা ইতিমধ্যে 25%-এর বেশি পড়ে গেছে। এই 25%-এর বেশি কেন পড়ছি? পুলিশের কন্টিনজেন্টকে যখন বাদ দেওয়া হলো, পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ কর্মকর্তা বলেছেন শুধুমাত্র কূটনৈতিক দুর্বলতার কারণে বাংলাদেশ আজকে এই ক্ষেত্রেও ভয়ঙ্কর পরিণতিতে পড়ছে। কূটনৈতিক দুর্বলতার কারণে নানা ক্ষেত্রে যেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশ, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক তেমনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাদ পড়ছে। 15% 800-900 বাদ যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কূটনৈতিক তৎপরতা চালাতে পারত, 100-200 বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ মার্জনা পেতে পারত। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে শান্তিরক্ষী মিশন থেকে 25%-এর বেশি সদস্য বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আরো 25% যে আসবে না, কারণ কূটনৈতিক তৎপরতা নেই বাংলাদেশে। বাংলাদেশের এই মুহূর্তে বাবা মা কেউ নেই, তাহলে বাংলাদেশ কিভাবে, এই যে একটি করে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো থেকে কিভাবে উদ্ধার পাবে? উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। এই মুহূর্তে যে সরকার চলছে, এই সরকার দেশবিরোধী সরকার যদি বলেন তাহলে ভুল হবে না। একমাত্র উপায় যথাযথ যোগ্য রাজনৈতিক সরকার আসতে হবে। এছাড়া আপনার পাসপোর্টের সূচক আপনি নেমে যাবেন, আপনি বিশ্বের কোথাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আপনি বাংলাদেশের মানুষ যেতে পারবেন না, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে একের পর এক মিশন কর্মীরা ফেরত আসবে এবং আমাদের বিভিন্ন যারা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করে তাদেরও নানা রকম সমস্যা আছে, কিন্তু কূটনৈতিক কোনো রকম তৎপরতা নেই। সকল ক্ষেত্রে ব্যর্থতার মতো কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রেও সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউনূস সরকার। তারই বহিঃপ্রকাশ ইতিমধ্যে প্রায় 1500 জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কর্মী বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর শেষ নাই। এইভাবে চলতে থাকলে এইভাবেই ধ্বংস হয়ে যাবে আমাদের সবকিছু। কাজেই কি করতে হবে? বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশে কি হওয়া উচিত। এই যে জগদ্দল পাথরের মতো বসে আছে একটি সরকার, ছোট জগন্নাথ সরকার, কোনো দিকে কোনো তৎপরতা নেই, এভাবে তো ভাই একটি দেশ চলতে পারে না। দেশ চলতে হলে যথাযথ ব্যবস্থা, আত্মবিশ্বাসী ব্যবস্থা, আত্মবিশ্বাস সম্পন্ন রাজনৈতিক সরকার দরকার। মরি বাঁচি জনগণকে নিয়েই বাঁচবো মরবো এমন সরকার দরকার এবং সেই সরকারটাই আপনারা প্রত্যাশা করুন বাংলাদেশের জনগণকে, সেটাই বলবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।